আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আসলে আপনি আমাদের যে খুলনা ড্রাইভিং স্কুলটা যে কিভাবে পাইছিলেন যদি একটু বলতেন। আর আমার সাথে আপনি যে কাজ শিখছেন কিংবা আপনি কত দূর থেকে আসছেন যদি একটু কিছু বিস্তারিত বলতেন। আমি বলতে চাচ্ছি, আমি ১ম YouTube এ সার্চ করি। কি দিয়ে সার্চ অ্যা দিয়েছিলেন? YouTube এ মানে খুলনা ড্রাইভিং স্কুল। স্কুল। জি, জি। হুম। সার্চ করার পরে তারপরে পালাম আপনার আচ্ছা, এই তারপরে ভিডিও, অনেকগুলো ভিডিও। তারপর দেখছেন। একটা দেখলাম, দেখার পরে তারপর স্ক্রিনে আপনার নাম্বার দেয়া আছে। জি, জি, ওই নাম্বারে আমি আপনার সাথে নক করলাম, কথা বললাম। জি, জি। তারপরে কথাবার্তা বললাম। আচ্ছা, কথাবার্তা বলে কেমন লাগছে কিংবা ভালো, আসলে খুব সুন্দর। তারপরেও তো আপনি একটু তো স্যাক্রিফাইস করেন কারণ আপনি কোথা থেকে আসছেন যেন আপনার নাম আমি আসছি নাম আমার ঠিকানা দিতেন। বরগুনা জেলা। আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল। বাবুল ভাই। আর আমার জেলা হইছে বরগুনা, হুম, থানা পাথরঘাটা। জি। আর গ্রাম হইছে কালীবাড়ি, পাথরঘাটা থানা, কালীবাড়ি। ৪ নং কালীবাড়ি। আচ্ছা, ওইখানে তো আপনি দূর থেকে আসছেন, আসার পরে যে আপনার লাইসেন্সের একটা ঝামেলা ছিল, সেটাও তো আমরা সলভ করতেছি। আপনি বাইরে যাবেন খুব দ্রুত এমার্জেন্সি করার জন্য তো আমরা চেষ্টাই আছি নাকি ভাই? জি, আর এখানে আসার পরে আপনার আমার সাথে কথা কথা বলার পরে তারপর আপনার যে কাজের বিষয়গুলো নিয়ে বামে ঘোরান আস্তে আস্তে, বাম পা হালকা ব্রেকটা একটু লুজ দিন। তারপরে আপনি যে আজকে তো সর্বোচ্চ প্রথম ক্লাস চলতেছে, ডানি ঘোরান জি। হালকা, ডানি ঘোরান ডানি ঘোরান। তা প্রথম ক্লাসের ভিতরে আমাদের কি অটোমেনাল দুইটাই আছে না শুধু হচ্ছে আপনার না, দুইটাই তো আছে। আমি তো অটোমেটিক শিখতেছি। আপনি তো কারণ অটোমেটিক। বিদেশে আমার অটোমেটিক বাসে না। জি, জি। তারপরে আসলে আমাদের যে আপনার সাথে যে কথাগুলো ফোনে বলছিলাম সেগুলো কি সব রাখার জন্য কি চেষ্টা করছি নাকি জি, এর মধ্যে ২ নম্বর কিছু পাইছেন আমাদের? জি না। আশা করি ভাই অনেক দূর থেকে আসছে আর আমাদের খুলনা ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং শিখতেছে। আশা করি তার মনের আশাগুলো যেন আল্লাহ পাক পূরণ করে। আর আসলে তার ভাই শুধু কি এখানে আপনার গাড়ি চালানো শেখানো হয়? না গাড়ি চালানোর পাশাপাশি যে বেসিক যেগুলো যে বেসিক যেগুলো, এগুলো সব শিখাচ্ছি। সকালে তো ১ম ক্লাস ওই করবে। ওই কারণ কি ওটা শিখলে কি হবে কোন একেবারে ভালো না, একটা গাড়ির ভিতরে কত অনেক ধরনের, কোনো অনেক কাজ আছে, কোনো কাজ আছে। সুইচের কাজ আছে। যেমন একটা ঘরের ভিতরে অনেক কিছু কাজ থাকে। গাড়ির ভিতরে কিন্তু আমাদের কি আছে? অনেকগুলো জিনিস জানতে হবে নাকি ভাই? জি, কারণ অনেকগুলো না জানলে কি হবে? কারণ প্রতিটা জিনিসের কিন্তু প্রয়োজনের টাইম আছে। টাইম আছে না? অবশ্যই। সেই টাইমটা আমাদের কি করতে হবে? সেই টাইমটা আমাদের টাইমলি কিন্তু কাজ করা লাগে। কিন্তু আসলে আমাদের মনে করেন আপনি যে বিদেশে গেলেন, বিদেশে যাওয়ার পরে কোন দেশে যাচ্ছেন জানো ভাই? কুয়েত। কুয়েতে যাচ্ছেন। আর কুয়েতে যাওয়ার পরে আপনার মনে করেন যে মহাজন আপনাকে বলল যে বিলাল তুমি এটাই করো না, ওইটাই করো, এটা করো না, এটা করো। তখন যদি আপনি না পারেন কিংবা তারপর যদি আপনি না বোঝেন তাহলে সে কি মনে করবে? না, এ তো বোঝে না, নতুন ড্রাইভার। এরকম একটা পরিচয় হবে না? তারপরে আপনি যদি এখান থেকে বেসিক কিছু কাজ শিখে যেতে শুরু করেন, আপনি বেসিক কোনো কাজ শিখে যাইতে পারেন কিংবা আপনি বেসিক একটা ধারণা নিতে পারেন। তারপরে আপনি এখান থেকে আস্তে আস্তে কি করবেন? শিখে নিতে পারবেন নাকি ভাই? সিগন্যাল দেবেন, ডানি সিগন্যাল দেন। কারণ ওইখানে যে আপনার এখান থেকে যেগুলো আমরা যেগুলো আছে বাংলাদেশে যদি গাড়ি চালাতে পারেন বিদেশে কুয়েতে কিন্তু আপনার এতগুলো ফেরা হবে না। কারণ কুয়েতে কিন্তু আপনার এতগুলো বাস থাকবে, ভ্যান থাকবে না, সাইকেল থাকবে না, আপনার আরও অনেক অনেক যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু থাকবে না। মানুষ পথে হাঁটবে না, এটা দিয়ে করেন 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 যান। এদিক যাবো এইদিক যাবেন? হ্যাঁ করেন করেন ঠিক আছে। তাহলে তো আমরা ভাই এগুলো সম্পর্কে তো জানবো নাকি? আসলে আপনার নতুন হিসাবে আজকে যে আপনার অটো গাড়ি দেওয়া হলো নতুন হিসাবে আসলে আপনার নিজের কাছে কেমন লাগছে যদি একটু কিছু আমার বলতেন। ভালো লাগতেছে। তারপরে কোনো ভয় কিংবা আপনার বোঝানোর দিক থেকে ও ফ্রিল্যান্সার আছে জান, ব্রেক চালান এবার ক্লিয়ার আছে। কারণ কোনো ভয় কিংবা আপনার না, অটো গাড়ি দাঁড়ান, সম্পর্কে তারপরে আমাদের যে গাড়িগুলো আছে আমাদের যেটা ট্রেনিং করি অটো ম্যানুয়াল দুইটা কিন্তু গাড়ির ভিতরে আসলে অনেক গাড়িতে ট্রেনিং শেখাতে গেলে লক্ষ্য জোকর হয়। আমাদের গাড়িকে আপনার মনে হয় লক্ষ্য না, জোকর না, না, আছে? এরকম কোনো লক্ষ্য জোকর আছে আমাদের গাড়ি? জি না। গাড়িগুলো আমি চেষ্টা করি যে আপনাদের গাড়ির ভিতরে যেগুলোর সমস্যার সম্মুখীন হইতে পারেন কারণ একটা গাড়ি যদি নষ্ট থাকে একটা গাড়ির ত্রুটি থাকে কিন্তু ভাই অনেক ছাত্র নতুন যারা ছাত্র আছে তারা কিন্তু চালাতে পারে আছে ওর ভিতরে ওই ভিতরে আছে সমস্যা। একটা নতুন ছাত্র কিন্তু ভাই ওইভাবে চালাতে পারবে না, ফেস করতে পারবে না। জি, কিন্তু গাড়ি যদি ত্রুটি থাকে তাহলে সে কেউ ভালো চালাতে পারবে? কখনো জি পারবে না। না। আর গাড়িগুলো যদি সুন্দরভাবে ভালো থাকে তাহলে কিন্তু চালানোর জন্য অনেক সুবিধা হয় নাকি ভাই? জি, তাহলে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা তার জন্য আল্লাহ পাক পূরণ করে আমরা দোয়া করি। আর আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটা ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন। ইনশাআল্লাহ। আর ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার। আপনি আশা করি আপনার মনের আশাগুলো পূরণ হোক। আর ভাই অনেক অনেক আসলে সে চলে গেলে আজকের আজকের তো নতুন ঢুকছে। আসলে যে শিখে যাওয়ার পরে তার
যখন থাকবে না তখন আমি অনেক তারে মিস করবো। কারণ একটা মানুষকে যখন অপরিচিত থাকে তখন কিন্তু মানুষের সাথে তাদের কোনো মায়া কম থাকে। কিন্তু একটা মানুষের সাথে চলাফেরা করতে করে যখন মানুষের ভিতরে একটা মনের সাথে একটা মিল হয়ে যায় কিংবা একসাথে থাকা চলাফেরা যখন একটা হয় তখন কিন্তু মানুষের একটা মায়া পড়ে যায়। আমার অনেক ছাত্র যায়, অনেক কথা তারা ফোন দেয়, বিদেশে থাকে, দেশে বাড়ি থাকে, দেশে আছে, আর তারা অনেকে মিস করে, ফোন দেয় ওস্তাদ অনেকে মিস করে এখনো পর্যন্ত। কারণ আমারও তাদের মানে খারাপ লাগে তাদের ছেড়ে যেতে যেতে, কারণ মানুষ আমাদের একটা মায়ার দুনিয়া, আজ আছি কালকে থাকবো না, কিন্তু আসলে মায়ার দুনিয়ায় মায়া সবারই লাগে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমাদের পেজটা দেখতে থাকুন দর্শক। ওকে, আল্লাহ হাফিজ।